দেখে আসো দিদি। বেড়া হ্যাঁ, ওই দিকটায় গিমের শাক আছে। আমাদের গাছে যেরকম পেয়ারা হয়েছে দেখো, এই গাছটাও সেরকম পেয়ারা হয়েছে। পেয়ারা ধরেছে দেখো, খেয়ে শেষ করতে পারবে নি যা পেয়ারা হয়েছে। হ্যাঁ, সব আজকে শাক তুলতে হবে দিদি। দুজনকে তুলতে হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল বাজার থেকে 4 কিলো ওজনের একটা রূপচাঁদ মাছ আনা হয়েছে। নতুনভাবে নতুন স্বাদে আজকে রূপচাঁদ মাছটা রান্না করব। আর তার সঙ্গে এই গরমকালে তেতো খেতে তো বেশ ভালোই লাগে। এর আগে অনেক রকম তেতো রান্না করে আপনাদের দেখিয়েছি, কিন্তু গিমে শাকের তেতো করে আপনাদের দেখানো হয়নি। তাই আজকে গিমে শাকের তেতোও থাকবে রান্নাতে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আমি আর দিদি চলে এসেছি গিমে শাক তুলবো বলে। অন্যান্য শাকের মতো গিমে শাক তুলতে অত দেরি হয়নি, না তাড়াতাড়ি তুলে হয়ে যায়। এই যে গিমে শাক পুকুর পাড়েও আছে, আবার এইখানেও আছে। আমি এগুলো তুলি। গরমের তাপে এই ডাঙা গিমে শাকগুলো অর্ধেক মরে গেছে, কিন্তু এই পুকুর পাড়ে খুব ভালো, দেখো একদম নরম শাকগুলো কি সুন্দর হয়ে আছে। এই যে এইখানটা দেখুন কত গিমে শাক হয়ে আছে, একদম নরম নরম। এইগুলোকে গিমে শাক বলে। এই দেখুন বন্ধুরা, এগুলোকে আলাদা করে ডগ তুলতে হয় না, এরকম করে গাছটা তুলে নিলেই হয়ে যায়। রান্নাঘরে গিয়ে এই পাতাগুলো বেছে নেব। এই জায়গাটা এতটাই ছোট যে ক্যামেরাম্যান এক জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা করছে, ওইদিকে লেবু গাছ, ঘুরতেও পারছে না। গিমে শাক তুলতে খুব বেশি সময় লাগেনি, পুরো পরিষ্কার একদম জায়গাতে শাকগুলো হয়ে আছে। যে পপি, আমার এখানে এক জায়গাতেই কত দেখো তুলে ফেললাম। এখানেও অনেক শাক আছে গো। এই দেখো এতগুলো গিমে শাক তুলে নিয়েছি। কোথায় আছি দেখুন, একটু যদি পা পিছলে যায় একদম পুকুরে পড়ে যাব। এই যে এতগুলো শাক তুলে নিয়েছি, দিদির হাতে আরো অনেকগুলো শাক আছে, এগুলো হলেই কিন্তু হয়ে যাবে। নিতে করতে বেশি শাক লাগবে না না, জলে জঙ্গলে বনে যেখানে থাকো পপি কিচেনকে দেখতে পাবে। আমরা সব জায়গায় পৌঁছে যাই নাকি। চলে আসো দিদি, চলো। মাছ কাটতে হবে, গিয়ে এখনো শাক বাছতে হবে। বেশ ভালোই বেলা হয়ে গেল। হ্যাঁ চলো, তাড়াতাড়ি মাছ কাটতে হবে। টেকা ভর্তি করে শাক তো তুলে নিয়ে চলে এলাম। আর এই সেই মাছ, এই দেখো 4 কিলো ওজনের রূপচাঁদ মাছ। লম্বে ছোট হলে কি হবে, আরে কিন্তু বড়। হ্যাঁ, রূপচাঁদ মাছ তো এরকমই সাইজ হয়, ট্যাপগা টাইপের, চাওড়া হয় বেশি। বাবা রূপচাঁদ মাছটা দেখো মা, উফ বিশাল আকারের মাছটা আজকে আছে। অনেকদিন পর আবার পপি কিচেনে বড় একটা মাছ আনা হয়েছে। দাদু পরীকে দেখাতে হবে নি, পরি আগে দেখে নিচ্ছে, তুমি দেখো। হ্যাঁ ও পরি, ভালো রে, এই মাছের তেল বেরোবে, তেল হবে সব রেখে দিবি, আমি খেয়ে নেবো। ওই মাছের তেল দিয়ে রান্না করে ফেলবো আজকে। হ্যাঁ, আজ রান্নাও মাছের হবে, তেলে খাবাও মাছ হবে। ভাজা হবে। হ্যাঁ, মাছের মুখখানা দেখেছেন, দাঁতগুলো দেখুন না একদম। হ্যাঁ পরি ডাকছে, ও ও, ও। ডাক্তার দাদা। মাছটা এত বড় কিন্তু মাথাটা অত বড় না, মাথাটা ছোট। দিদি তো এসেই শাক বাছা শুরু করে দিয়েছে। এত বড় মাছ কাটতে একটু সময় লাগবে, এবার আমি মাছ কেটে নেব। নাও ভাই, ক্যামেরা থেকে ভয় করে যে ওকে করিও নি। রূপচাঁদ মাছের দাঁতগুলো দেখো দিদি, একদম হুম, ছোট্ট ছোট একদম। কিন্তু খুব ধার। ওই জন্য তুই যা, করে আছে। তুই যা। হ্যাঁ বকে দাও, বকে দাও। তাহলে চামচ দিয়ে মাছের আঁশ ভালো করে ছাড়িয়ে নি, তারপর বটি দিয়ে মাছ কাটবে। কত আঁশ উনুন তুলতেছি দুয়ার দিয়ে, দেখো উনুন ধরে দিচ্ছে তোমাদের, মাছের আঁশ ছাড়িয়ে দিতে পারবে নি? সবই পারবে। এই যে এক পিঠের আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার অপর পিঠে আঁশ ছাড়িয়ে নেবো। ধরো ধরো দিদি ধরো। রূপচাঁদ মাছের এই দিকটা পুরো সোনার মতো কালার, আর এদিকটা দেখো রূপোর মতো, রূপলি কালার। তাহলে সোনার উপর হুম, মাছটা আমাদের রূপচাঁদ আর দাদু আমাদের সোনার চাঁদ। শাকগুলো খুব সুন্দর নরম একদম। কোথা ছিল এরকম বৌমা শাকগুলো তুলে নিয়ে এলো? হয়তো সুন্দর জায়গা থেকে আনা হয়েছে, পুকুর পাড় থেকে। হ্যাঁ, জামা খুলে দু পিঠের আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিলাম মাছের। একটা পেটে দিই। হ্যাঁ, নাহলে তো মাছ কেটে থালায় রাখতে কুলোবে নি। চলো, দুটো মুঠি পড়ে গেল। হ্যাঁ মাছটা কাটতে হবে তো সাবধানে। বাবা, যেন মনে হচ্ছে খাসি মাংস কাটাচ্ছে।
রক্ত দেখো। আর একটা দুটো ছাঁদা দে না। মাঝখান দিয়ে তো হ্যাঁ বাবা যা চওড়া মাছ, এটা মাঝখান দিয়ে না ছাড়া দিলে হয়? যদি একটা মাছের পিস করা যায়, এই এত বড় একটা রিং পিস রিং- কেমন লাগবে বলো তো? রিং পিস এক চাকরের কড়াই বেশি হবে ধরেনি। দেখো। তুমি লেজের দিকটা কাটা শুরু করো, এবার এই দিকটা আমি কাটবো। ডিম হয়েছে দেখতে পাচ্ছি, আগে ডিমটা বের করে নি। কতখানি আমার হাত ঢুকে গেছে পুরো, দেখো ডিম চর্বি, মাছটা পুরো ভর্তি একদম। মেয়েটাও হয়ে গেছে কত। এই দেখুন পুরো ফাঁকা হয়ে গেল পেটটা। উঠে গেছে উঠে। ভাত খায় মুনি খায়, ভাত খায় কদ্দা, ভাত খায় ভাত খায়। আমি পুরো হাঁপিয়ে গেছি গো দিদি। এই হচ্ছে পেটি মাছের। পপি রে, বলো। আজকে পেটি রাইডে সেই বড় বড় খেয়ে দিবি পিস। বড় বড় হবে নি, পেটিটা কতখানি হয়েছে দেখো। হ্যাঁ পেটিটা এত চওড়া, মাঝখান থেকে এই যে অর্ধেক করে নিলাম। এই যে পেটির সাইজ। পালিস এগুলো পালিস। চাকা কি দেখো, একবারে রেলগাড়ির চাকা। রেল লাইনের চাকাটা একবার চালিয়ে দে, দেখা যাক কেমন যায়। করি আজকে দেখো না, একবার এদিক একবার ওদিক আমি হচ্ছে। খালি একবার এদিকে আর একবার সে ওদিকে। কোনো কাজই করতে দিচ্ছে না। এই থুকা দে, থুকা থুকা থু। কি ঘামে ঘেমে গেল রে। ও এই দেখো দিদি, মাছের মুড়ো, পেটি, চাকা, লেজা পুরো চিক ভর্তি একদম। এবার থালায় তুলে ভালো দিয়ে ধুয়ে নিয়ে চলে আসি। কত মাছ হয়েছে গো। সব তেল ফেল দেখতে কি এখানে অনেক লোক আছে। এতগুলো মাছ ধুতে তো সময় লাগবে। যাই আমি মাছ ধোয়া শুরু করে দিচ্ছি। হ্যালো বন্ধুগণ, আবার এলাম দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব তো হয়েই গেল কাটাকুটো। হ্যাঁ, দ্বিতীয় পর্ব এবার রান্না শুরু হবে, আপনারা দেখতে থাকুন। আজকে দেখো দাদু কিভাবে রান্নাটা করি। সর্ষের তেল একটু বেশি করে দেব। এক থালা ভর্তি মাছ আছে, এত মাছ রান্না করতে অনেক সময় লেগে যাবে, তাই কিছু মাছ রেখে দেব। আর আজকে রান্নার জন্য বেশিরভাগ পেটির মাছ নেব। লেজাটা নিস মনে করে, ও দাদু ঠিক ওটা মনে করে দিয়েছে। ভুলবি নি যেন। এই যে লেজা, পেটি, এই যে এই মাছগুলো আজকে রান্না করব। লবণ হলুদ আর একটু লেবু রস মাখিয়ে নেব। এই যে এখানে গিমে শাক কেটে ধুয়ে নিয়েছি, আলু কুমড়ো ধুয়ে নিয়েছি কেটে, আর শাক রান্নার জন্য একটু বড়ি নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, লেবু রস। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ও টুকটুকি মা, তুমি চুপটি করে বসে আছো, আজকে মশলা বাটবে নি নাকি আজ বাটা হবে নি? কাজু বাদাম, পোস্ত। আজকে মাছ রান্নাতে বেরেস্তা লাগবে, তাই প্রথমে বেরেস্তা ভেজে নেব। আগে জানতাম যে বেরেস্তা শুধু বিরিয়ানিতেই দেয়া হয়, এখন দেখছি সবেতেই দিচ্ছে। সবেতেই কি কিছু কিছু রান্না আছে, চিকেন রান্না বলো, কিছু কিছু মাছ রান্নাতে বেরেস্তা দিয়ে রান্না করে এভাবে খেয়ে দেখি কেমন। বেরেস্তা দিলে খেতে ভালো লাগে। এই যে ধীরে ধীরে বেরেস্তার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই তেলে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। বেরেস্তার ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেবো, অনেকক্ষণ মুচমুচে থাকবে। এত হাওয়া দিচ্ছে, এখন আর ঢেললে আট খাবে। আর এই মাছ তো একটু বেশি করে ভালো করে আঁচ খাই ভাজতে হবে। তেল কিন্তু কমেনি মাছ থেকে। তেল কমবে নি, তেল বাড়বে। হ্যাঁ, মাছ কিন্তু খুব ভালো করে সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার।
এই দেখুন লেজাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। আজকে গরম থাকলেও কি হবে, বাতাসটা ঠিক আছে। হ্যাঁ, ওই জন্য আবার তোমাকে চিক ওই গেছে। জন্য আবার ঠিক ঘেরতে হচ্ছে, নাহলে উনুনে আবার আঁচ খাই। ওই মাছ ভাজার তেলে এই মাছ রান্নাটা করে নেব। ফোড়নে গোটা গরম মশলা দেব, পেঁয়াজ কুচি। আজকে আমি যেভাবে মাছ রান্নাটা করছি এইভাবে আপনারা যে কোনো বড় সাইজের মাছ রান্না করে খেতে পারেন। আজকে রান্নাতে আদা রসুন বেটে দেবো না, আদা রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি। এবার আদা রসুন আর পেঁয়াজ কুচি কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। কেন তুমি ভাজো, ওদিকে আমি মশলার একটা পেস্ট বানিয়ে নিই। প্রথমেই দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার দেবো গ্রিন চিলি সস, অল্প একটু জল দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এদিকে সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এই মশলার পেস্টটা দিয়ে দেব, লবণ। এবার আমি ওপর দিয়ে 2 চামচের মতো টক দই দিয়ে দেব। টক দই, এখানে পোস্ত আর কাজু বাদাম বাটা আছে, 1 চামচের মতো দিয়ে দেব। টক দই দিয়েছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দেব। এই যে কষতেছিস নয়, এবারে মাংস ঢেলে দে, মাথায় দিতে হবে না। মাংস হয়ে যাবে। হ্যাঁ, গন্ধটা দারুণ বেরিয়েছে যে। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। অনেক রকম ভাবে মাছের তেল ঝাল বানিয়েছো দেখেছি, কিন্তু আজকে যেন একদম অন্যরকম ভাবে আগো গ্রেভি তো ফুটে গেল, ভেজে রাখা রূপচাঁদ মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার সাথে সাথে ভেজে রাখা বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দেব। বেরেস্তা, রূপচাঁদ মাছ রান্না তো হয়ে গেল। আপনারা দেখলেন কিভাবে করলাম। বিয়ে বাড়ি ফেলি খেতে হবে, যা রং হয়েছে নয়। বাবা, গিমে শাকের তেতো রান্নার জন্য প্রথমে বড়িগুলো ভালো করে ভেজে নেব। প্রথমে শুকনো কড়া একটু ভালো করে নেড়ে নেব, তারপরে তেল দেব। এবার সর্ষের তেল দেব। বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। এবার শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়ো একসঙ্গেই দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ। তেতো তো অনেক রান্না করেছি, খেতে দাদুর ভালোই লাগে। আজকে গিমে শাকের তেতো করছি, দাদু খেয়ে বলবে। খুব ভালো আর লাগে। এতে আলু কুমড়ো ছাড়া আরো অনেক রকম সবজি দিয়ে করা যায়। আলু আর কুমড়ো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা গিমে শাকগুলো দিয়ে দেবো। এইভাবে নাড়তে নাড়তে শাক কিন্তু অনেক নরম হয়ে যাবে, দেখবে। এই গিমের শাক এই গরমের সময় পাওয়া যায়, আবার অন্যান্য দিকে হয়তো এই শাক খেতে হয়, সেটা হয়তো অনেকে জানে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এবার ওপর দিয়ে ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। ভেজে রাখা বড়ি, পরিমাণ মতো এবার জল দেব। এই শাক রান্নায় কোনো মশলা লাগে না, শুধু ফোড়ন করে দিলেই হয়ে যায়। হ্যাঁ, ফোড়নেই রান্নাটা হয়ে যায়। শাকের স্বাদটা যে বেশ ভালো। এই দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। রান্নাটা কিন্তু এরকমই হবে। কত ঝটপট কম সময়ে দেখলেন তো গিমে শাকের তিতো রান্নাটা হয়ে গেল।
সবাই মিলে খেতে বসে পড়েছে, এক ধার থেকে দেওয়া শুরু করে দিই। ডিমের শাকের তিতো। ও দাদু, বলো। এই যে তোমার লেজা, দাও। তুমি লেজা লেজা করছিলে। হ্যাঁ, আমি রাজা হব তো। আজকে বৌমা রান্নার রং দেখাই তো মন ভরে গেল। যা মজা করে খাবো না। এই ডিমের শাকের তিতো, ডিমের শাকের তিতো এই সময় খেতে পারলে ভালো হয়। প্রত্যেক লোকটাকে, লোক হোক ছেলে হোক যেই হোক, এই সময় তেঁতোটা খাবে, তার স্বাস্থ্য একবারে আলুর দম হয়ে যাবে। দমের দম। এই গরমে তো তিতো দিয়ে ভাত খেলে একদম জমে যাবে। প্রথম পাতেই তিতো দিয়ে ভাত খেতে হয়। কি ডিমের শাক দিয়ে বড়ি দিয়ে তিতো দারুণ লাগছে আজকে। আমি পেটির মাছ নিয়েছি, মাছটা হেভি লাগবে খেতে মনে হচ্ছে। হেভি লাগছে। আজকের মাছ রান্নাটা অন্য স্বাদ লাগছে যেন। আজ একটু অন্যরকম ভাবে রান্না করেছি যে খুব টেস্ট হয়েছে। হেভি খুব taste। ভালো লাগে। হ্যাঁ, একটা পেটি নিবে দাদু? হ্যাঁ, পেটিটা যা স্বাদ। দিদি, কাকিমা আর এক পিস করে নাও না, সবাই তো নিচ্ছে। আমিও আর এক পিস নিলাম। আজকে সবাই 2 পিস করে মাছ নিচ্ছে। তোমরা দুজন বাদ থাকো কেন, নাও তোমরাও নিয়ে নাও। আমার থেকে থালাটাই ধরে দাও, দুজনে নিয়ে নাও। হ্যাঁ, খেয়ে না, আমার জন্য 1 পিস রাখবে। মাছটার পুরো কোষ ছেড়ে যাচ্ছে, দেখো মাংসের মতো। দাদু একদম কাঁটা বের করে খেয়ে নিল। তো আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলেন। দুটো রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।